বাজারে গেছে লটারি কাটতে, আবার মসজিদ তলায় অজু করে গে। কদিন আগে একটা বুড়ো থুত্তুড়ো কাউরা মরে যায় যায় অবস্থা, দাঁত সব শেষ, গোল পোস্টার হয়ে গেছে, পিছনে আজরাইল, সামনে কবর, একটা ঠ্যাং কবরে নেমেও গেছে, বুঝলেন? পাঙ্ক ধরবে যে কোনো মুহূর্তে। ও জোহরের নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ তুমি তুমি তোমার ধনভাণ্ডারের, তোমার অর্থের অভাব নেই, আমি বড্ড গরিব, 30 টাকায় লটারি কাটবো, তুমি 1 কোটি দাও। আর যদি 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 লটারি কাটতে যদিও গেল, কাটতে গিয়ে আবার বিসমিল্লাহ, কি বিসমিল্লাহ বলে লটারির টিকিট কাটছে। তোমার ধনভাণ্ডারের শেষ নেই, রহমতের শেষ নেই, 30 টাকায় কাটবো, তুমি 1 কোটি মিলিয়ে দাও। যদি আমার 1 কোটি এসে যায়, আমি তোমার দিনের ভেতরে এমন ঢুকবো, তুমি কুল কিনারা খুঁজে পাবে না। তোমরাই তো বলো যে কোনো কাজ কি বলে বিসমিল্লাহ বলে শুরু করবে, আল্লাহ বরকত দেবে। দাস ওই জন্য বিসমিল্লাহ লাগিয়েছি, যদি লেগে যায়। জলসার টাকা বেঁচেছে, ওই টাকালে দিঘায় বেড়াতে গেছে, আর বলবো? এই যে কজন শুনছেন, শুনে মুখস্থ হয়ে যাবে, বাড়ি যাবে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, যা পড়াশোনা করছি করার মতো করব, এমন পড়াশোনা হবে পাস করে যাব। ঠিক বললাম না ভুল বললাম? আর তা না হলে হেদো ভেদো শুকনো ডেরাম, বাজারে গেছে লটারি কাটতে, আবার মসজিদ তলায় অজু করে গে। কি করে? এই লটারি হালাল না হারাম? আরে অজু, অজু করে লটারি কাটতে, তুই কার মুড়ি ধারা? না ওই ফুরফুরার মুড়ি, তো বুকের খাঁচায় শয়তান করে তুই লটারি কাটতে অজু করে। কি ইবলিশ জীবনে এরকম কাজ করেছে? কথা বলে না। ইবলিশ তো খালি সেজদা করেনি, তার আর কি ভুল আপনি দেখার? সে তো ফেরেশতাদের ইমাম, জ্ঞানী মানুষ, সব জানেন আপনারা। কিন্তু ইবলিশ কি লটারি কেটেছে কোনোদিন? কিন্তু এই শয়তান কি করলো? এ শয়তান অজু করে লটারি কাটতে গেল, আর যদি 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 লটারি কাটতে যদিও গেল, কাটতে গিয়ে আবার বিসমিল্লাহ, কি বিসমিল্লাহ বলে লটারির টিকিট কাটছে। তোকে জিজ্ঞেস করছি, এই শয়তান তুই বিসমিল্লাহ বলিস কেন? হ্যাঁ হুজুর, তোমরাই তো বলো যে কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করতে। হুজুরদের দোষ? আরে ভাই, আমাদের দোষ দিচ্ছে। তোমরাই তো বলো যে কোনো কাজ কি বলে বিসমিল্লাহ বলে শুরু করবে, আল্লাহ বরকত দেবে। দাস ওই জন্য বিসমিল্লাহ লাগিয়েছি, যদি লেগে যায়। কদিন আগে একটা বুড়ো থুত্তুড়ো কাউরা মরে যায় যায় অবস্থা, দাঁত সব শেষ, গোল পোস্টার হয়ে গেছে, পিছনে আজরাইল, সামনে কবর, একটা ঠ্যাং কবরে নেমেও গেছে, বুঝলেন? পাঙ্ক ধরবে যে কোনো মুহূর্তে। ও জোহরের নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ তুমি তুমি তোমার ধনভাণ্ডারের, তোমার অর্থের অভাব নেই, আমি বড্ড গরিব, 30 টাকায় লটারি কাটবো, তুমি 1 কোটি দাও। দেখেছেন আপনি? দেখেন, আমি মিথ্যে বলিনি, দেখেন, দেখেছে ভাই। এইবারে তারপরে বলছে, তোমার ধনভাণ্ডারের শেষ নেই, রহমতের শেষ নেই, 30 টাকায় কাটবো, তুমি 1 কোটি মিলিয়ে দাও। যদি আমার 1 কোটি এসে যায়, আমি তোমার দিনের ভেতরে এমন ঢুকবো, তুমি কুল কিনারা খুঁজে পাবে না। কি ডেরাম ছাড়া আর কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে ভিডিওটা এখনো রয়েছে, এ চালিয়ে দিলে হেসে মরে যাবে। অথচ পিছনে আজরাইল দাঁড়িয়ে আছে, ছাটাং করে দেবে, চল শয়তান কোথাকারে, ধরে এখান থেকে, হট এখান থেকে। আমার দুনিয়ায় পাকামু করতে হয়েছে। খোদা পাঠিয়েছে, আল্লাযী খালাকাল মাউতাল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কত ভালো আমল করতে পারে, আমল করে খোদার প্রিয় হতে পারে, হায়াত আর মউতের মধ্যখানে। আর এ শয়তান লটারির দোয়া করছে যাতে পেয়ে যায়। কত দুঃখের কথা বলবো। জলসার টাকা বেঁচেছে, ওই টাকালে দিঘায় বেড়াতে গেছে, আর বলবো? তা
জলসার টাকা বেঁচেছে, ওই টাকালে দীঘায় বেড়াতে গেছে, আর বলবো? তা এদের অবস্থাটা হবে কি? নামাজ পড়তে জানে না, কি করতে হয় জানে না, কি করে চলতে হবে জানে না, জানার চেষ্টাও করে না, খালি মিলাদ দাও, সুবহানাল্লাহ বলো, হুজুর আনো, টাকা দাও, হয়ে গেল। কি হলো রে? না আমাদের কাল জলসা ছিল। তো কি হয়েছে? হ্যাঁ সারা রাত জাগা। তো নামাজ তো পড়বি তো। হ্যাঁ টাইট শরীর, পাচ্ছি না, 3 দিন টাল ভাঙতে লাগছে। কি গো মুসা সাহেব, হ্যাঁ 3 দিনও না মসজিদের ধারে বাড়ে নেই, হে জুম্মার নামাজে গেছে।